প্রেরণার নাম ডক্টর সাই কৌস্তভ। হুইল চেয়ারেই স্বপ্নের ডানা, এক আঙুলে বিশ্বজয় ডক্টর সাই কৌস্তভের। ঘড়িতে তখন ভোর, জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে সূর্যের আলো, আর সেই আলোয় যেন ঝলমল করছে এক চওড়া হাসি ডক্টর সাই কৌস্তভ দাশগুপ্তের। হুইল চেয়ারে বসেই তিনি যেন প্রতিদিন নতুন করে শেখাচ্ছেন, জীবন যতই কঠিন হোক হাসিটা যেন নিভে না যায়। আজ 10 অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। পৃথিবীর প্রতিটি মানুষকে মানসিক দৃঢ়তা আর ইতিবাচকতার বার্তা দেওয়ার দিন। আর এই দিনের তাৎপর্য যেন আরও গভীর হয় যখন সামনে আসে সাই কৌস্তভের গল্প। শৈশবেই এক বিরল রোগ, ভঙ্গুর হাড়ের অসুখ তার শরীরকে যেন কাচের মতো ভেঙে দিয়েছিল। প্রায় 50-বারেরও বেশি হাড় ভাঙা, অসংখ্য অস্ত্রোপচার, টানা 6 বছর বিছানায় শুয়ে থাকা, তবুও মনোবল ভাঙেনি এতটুকু। মঞ্চে ওঠা, নাচ গানের স্বপ্ন থেমে গেলেও থামেননি তিনি। বা হাতের এক আঙুলে কম্পিউটার চালানো শিখে শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। আর সেখান থেকেই জন্ম নিল এক অন্য লড়াই, নিজেকে ছাড়িয়ে ওঠার লড়াই। আজ সেই ছোট্ট ছেলেটি আন্তর্জাতিক মঞ্চে পরিচিত হুইল চেয়ার ওয়ারিয়ার নামে। তিনি একজন গ্রাফিক্স ডিজাইনার, মোটিভেশনাল স্পিকার এবং ভারতের প্রথম বিশেষভাবে সক্ষম হ্যাপিনেস কোচ। 18টি বিশ্ব রেকর্ড, রাষ্ট্রপতির হাত থেকে প্রাপ্ত জাতীয় পুরস্কার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের D30 ডিসেবিলিটি ইম্প্যাক্ট লিস্টে নাম, সবই তার অধ্যাবসায়ের সোনালী অধ্যায়। শিলিগুড়িতে বেড়ে ওঠা সাই এখন বেঙ্গালুরুতে থাকেন। তিনি যখনই শহরে ফেরেন, চারিদিকে মুখর হয়ে ওঠে শুভাকাঙ্ক্ষীদের উচ্ছ্বাসে। তিনি বলেন, আমি যদি এত কষ্টের মাঝেও হাসতে পারি তাহলে সবাই পারবে। তার সংস্থা হ্যাপিনেস আনলিমিটেড আজ পৌঁছে যাচ্ছে স্কুল, কলেজ, কর্পোরেট ও এনজিওর দরজায়। বার্তা দিচ্ছে, আনন্দ মানে বাহ্যিক সাফল্য নয়, বরং মানসিক শান্তি। সাই বিশ্বাস করেন, অন্তর্ভুক্তি মানে শুধু র্যাঙ্ক নয়, অন্তর্ভুক্তি মানে শুধুই র্যাম্প নয়, বরং মানসিকতার পরিবর্তন। তার জীবনের প্রতিটি অধ্যায় যেন এক অনুপ্রেরণার গল্প। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বারবার বলেন, যন্ত্রণা অনিবার্য, কিন্তু কষ্ট বেছে নেওয়া আমাদের হাতে। আজ আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবসে ডক্টর সাই কৌস্তভের গল্প তাই এক আলোক বর্তিকা, যে শেখায় শারীরিক সীমাবদ্ধতা নয়, মনোবলই মানুষকে করে অদম্য। হুইল চেয়ারে বসে থেকেও তিনি প্রমাণ করেছেন, নিজেই আলো হও, তাহলেই আলোকিত হবে পথ। I can't say when storm will come or sun rises after a dark night. Each and every challenge made me a warrior to fight against all odds. While celebrating my life, I can't say when storm will come or sun rises after a dark night. Each and every challenge made me a warrior to fight against all odds. আমার হাড় ভেঙেছে, কিন্তু আমি ভাঙিনি। শৈশবটা আমার সবার থেকে অন্যরকম ছিল। শিলিগুড়িতে জন্ম, বড় হওয়া, পড়াশোনা, সব কিছু। আমি নাচ ভালোবাসতাম, গান ভালোবাসতাম, মঞ্চে দাঁড়িয়ে মানুষের হাততালি পাওয়ার স্বপ্ন ছিল আমার। কিন্তু হঠাৎ ধরা পড়ল এক বিরল হাড়ের রোগ। এই রোগে আমার হাড় এত ভঙ্গুর হয়ে গেল যে সামান্য আঘাতেও ভেঙে যেত। ছোটবেলা কেটেছে প্লাস্টারের মধ্যে, হাসপাতালে ছোটাছুটি করে, অসংখ্য ফ্র্যাকচারের যন্ত্রণা সহ্য করে। জানতাম আমি আলাদা, ও আমার জগৎটাই সেইভাবে বড় হতে থাকে।
বাবা ডক্টর কৌশিক দাশগুপ্ত ও মা ডক্টর শিলা দাশগুপ্ত আমায় কোনোদিনও বুঝতেই দেয়নি যে আমি 90% প্রতিবন্ধী। কিন্তু এই লড়াই লড়তে লড়তে একসময় আমি সম্পূর্ণ হুইলচেয়ারে বন্দি হয়ে যাই। তখন মনে হয়েছিল আমার সমস্ত স্বপ্ন যেন থেমে গেল। নাচ বন্ধ, গান বন্ধ, স্কুলে যাওয়া বন্ধ, জীবন যেন শুধুই একটা অন্ধকার ঘর। কিন্তু সেই অন্ধকারও আমাকে দমিয়ে রাখতে পারেনি। আমি জানতাম শরীর হয়তো সীমাবদ্ধ, কিন্তু মনের শক্তি সীমাহীন। আমি এক আঙুল ব্যবহার করে কম্পিউটার শেখা শুরু করি। প্রথমটা খুব কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে সেই এক আঙুলই আমার ডিসেবিলিটিকে এবিলিটিতে বদলে দিল। আমি গ্রাফিক ডিজাইনিং শুরু করি বাঁ হাতের একটি আঙুল দিয়ে। সেই পথেই হয়ে উঠি একজন প্রফেশনাল ডিজাইনার। এখানেই থেমে থাকিনি। আমি চেয়েছিলাম আমার গল্প, আমার লড়াই, আমার সাফল্যের স্টোরি অন্য মানুষদের প্রেরণা দিক। তাই আমি হয়ে উঠলাম একজন গ্লোবাল মোটিভেশনাল স্পিকার। পাশে পেয়েছি ছোট ভাই কুশলকে। ও আমায় শিখিয়েছে হারতে নয়, জীবনে কিভাবে জিততে হয়। আজ আমি বিশ্বজুড়ে হাজার মানুষকে শেখাই কিভাবে জীবনের কষ্টের মাঝেও হাসতে হয়, আশা রাখতে হয় আর সামনে এগিয়ে যেতে হয়। জীবনটাই প্রাণ ভরে বাঁচতে শেখা উচিত। আজ আমি ভারতের প্রথম ডিসেবল সার্টিফাইড হ্যাপিনেস কোচ, একজন গ্লোবাল টেডেক্স ও আন্তর্জাতিক বক্তা, মার্কিন যুক্তরাষ্ট্রের D30 ডিসেবিলিটি ইম্প্যাক্ট লিস্ট অনুমোদিত প্রতিবন্ধী যুবনেতা, 18টি বিশ্ব রেকর্ডধারী, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত হুইলচেয়ার যোদ্ধা। আমি জীবনের প্রতিটি অধ্যায় শিখেছি ভাঙা মানেই শেষ নয়, ভাঙা থেকেই নতুনভাবে গড়ে ওঠা যায়। আমার মেসেজ আপনাদের জন্য খুব সিম্পল। ডিসেবিলিটি শরীরে নয়, থাকে মনে। আর যদি মন শক্ত থাকে তাহলে কোনো বাধাই আপনাকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না। আর মনে রাখবেন, একগাল হাসি জীবনের সবচেয়ে বড় শক্তি, যা যে কোনো বাধাকে জয় করতে ও অন্ধকারকে আলোয় রূপান্তরিত করতে সাহায্য করে। I always think that we are here in this world for a purpose. The disease which I am having is commonly known as brittle bone disease. I had seen suffering as my childhood friend. Because of all these sufferings, I've learned how to celebrate my life. If you have positivity, if you have willpower, you can achieve anything. If you ever feel down, look at the smile and look at the smile of Sai Kaustubh, because I am very famous for my smile.